হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা ওই যে মিমের সংসার ওই গল্পের পার্ট 2 নিয়ে আসলাম। তো চলেন ভিডিওতে বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মিমের শাশুড়ি মিমকে এমন একটা কাজে বাধ্য করলো যা মিমের সাধ্যের বাইরে। তা সেই দিন আর মিম চুপ করে থাকেনি, সে প্রতিবাদ করেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, বরং অত্যাচার আরও বেড়েই চলেছে। এরপর মিম সিদ্ধান্ত নেয় সে আর এগুলো কোনো মুহূর্তে সহ্য করবে না, সে এবারে একটা না একটা কিছু করবেই। তারপর মিম বাইরে গিয়ে তার জন্য চাকরি বাকরি খুঁজতেছিল। তো চাকরি বাকরি খুঁজতে খুঁজতে সে একটা স্কুলের টিচার চাকরি পেয়ে যায়। তারপরে সে বুঝতে পারে তার এই চাকরি দিয়ে সে চলতে হবে, তার জীবনের পথ এখান থেকে শুরু করতে হবে। মিমের শ্বশুরবাড়িতে কেউ এই কাজটি পছন্দ করে না, কিন্তু মিম কারো কথা শুনেনি। সে নিজের জন্য কিছু রেখে এবং তার মা বাবাকে টাকা পাঠানো শুরু করে। তো তারপর ধীরে ধীরে মিমের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তারপর রাকিবও তার এই পরিবর্তন দেখে অবাক হয়। মিম শুধু গৃহিণী নয়, সে একজন সংগ্রামী মেয়ে। অবশেষে রাকিবও বুঝতে পারে সে এতদিন অন্যায় করছে। সে মিমের কাছে যায় এবং মিমের কাছে ক্ষমা চায়। তারপর অনেক বোঝানোর পর মিম তাকে ক্ষমা করে দেয়। তারপর সে মিমকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর তার মা বাবাকে বলে দেয় যে বাবা, তোমরা আর একদিন যদি মিমের উপর অত্যাচার করছো তো আমি আর এই বাড়িতে থাকবো না। এসব বলছে, বাড়িতে অনেক ঝগড়াঝাটি করে তারপরে সব কিছু ঠিকঠাক করছে। তারপর থেকে তাদের মধ্যে শুরু হয় নতুন এক ভালোবাসা। তারপর থেকে আর কোনো ঝগড়াঝাটি হয় না, কিছু হয় না। তো এইভাবে মিমের জীবনটা সুন্দর হয়ে যায়। মিমের জীবনটা অনেক কষ্টের পরে আর সুখ আসছে। তো গাইজ, এই গল্পটি এখানে এন্ড করা হলো। এই গল্পটি কেমন লাগছে সবার কাছে সবাই বলে যাবেন। আর নতুন কী গল্প আনবো, কেমন গল্প আনবো, লাভ স্টোরি আনবো নাকি স্যাড স্টোরি আনবো, সব কিছু বলে দিবেন। আপনারা যেরকম গল্প চাইবেন আমি সেরকম গল্পই দিব। তো এই গল্পটা কেমন লাগছে কমেন্ট বক্সে বলে যাবেন। আর গাইজ, সবার কাছে একটা রিকোয়েস্ট গাইজ, যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা প্লিজ টিকটক আইডিটা ফলো করে দিবেন। তো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।